এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল ওই 7টার মতো বাজে। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন এই যে কাজে লেগে পড়েছি। তো ফার্স্টে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাত্রে খাওয়া দাওয়া করে একটু বাসনগুলো যেখানে সেখানে আর কি ছড়িয়ে ছিটে রাখা হয় এইভাবেই রান্নাঘরে। কারণ খাওয়া দাওয়ার পরে না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, সত্যি কথা। মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না। রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ি, কোনো কাজই করা হয় না। মানে বাসন যে যখন মানে যেখানে সেখানে রেখে দিই। তো এই আর কি। তো সেইগুলোই এখন আর কি গুছিয়ে নিচ্ছি। আর জলের ড্রামটাও ফাঁকা হয়ে গেছিলো, এই যে আমি ঢেলে নিচ্ছি। আর আমি যেন তো ঢালি, আগে তোমাদের দাদাভাইকে বলতাম, কিন্তু তোমাদের দাদাভাই সবসময় আবার বাড়ি থাকতো না, সেই রাত্রেবেলা আসতো। আমি কতক্ষণই বা মানে ওরকম ফাঁকা ড্রাম রাখবো। তো সে কারণের জন্য আবার একে বলতাম ওকে বলতাম। তারপর এখন না মাঝে প্রথম প্রথম একটু কষ্ট হতো, কিন্তু এখন না অভ্যাস হয়ে গেছে। এখন জলের ড্রাম আমিই ঢালি। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন জানে যে আমিই ঢালি, এখন তো নিজের ঢালেই না। জানি না কেনই জলের ড্রাম ঢালতে চায় না, তবে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমিই ঢালি এখন। তো এই আর কি। তারপর দেখো ওই মশলার মানে মশলাদানি, তারপর মশলার কৌটোগুলো সব বাইরে বের করে নিলাম। ওইগুলো একটু ধোবো। আর রান্না করি পাশে যেহেতু, তো মশলার কৌটোগুলো না দুদিন বাদে বাদেই ধুতে হয়, না হলে ওই যে তেল মশলা সব ছিটে ছিটে যায়, তো দুদিন পর পরই ধুতে হয়। তারপরে এই যে জলের বোতলগুলো ভরে এখন ফ্রিজে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই, তারপর অয়ন, দুজনাই ঘুমোচ্ছে। তো ভাবলাম সেই ফাঁকে তাহলে কাজগুলো ঝটপট করে নিই। অয়ন উঠে গেলে আবার কাজগুলো আমার তাড়াতাড়ি হয় না। মানে কি বলো তো, যে কোনো কাজেই দেখবে একটু যদি ঢিলামো দিই, তাহলে সেই কাজটা পরে করতে গেলে না একটু টাইমটা বেশিই লাগে, তারপর পরে করতে গেলে ভালোও লাগে না। তো এই যে জলের বোতলগুলো ভরে নিয়েছি, এখন আর কি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে জলের বোতল না থাকলে ভালো লাগে না এই গরমে, কারণ যখন তখন এই যে ঠান্ডা জল খেতে হয়। তো সে কারণের জন্য মানে 2-1টা বোতল ফাঁকা হয় আর সঙ্গে সঙ্গেই ভরে ফ্রিজে রেখে দিই। তো এখন চলে আসলাম আমার শ্বশুরের ঘরের বিছানাটা গোছাতে। আর তোমাদেরকে আগের দিন বললামই যে এই ঘরের যেই জানলার যে পর্দাটা, ওইটা না ওইভাবে গোজাই থাকে। আমি যতই নামিয়ে দিই ওইভাবে গুজিয়েই রাখে। ভালো লাগে না নাকি পর্দা নিচে নেমে থাকলে ভালো লাগে না, হাওয়া আসে না জানলা দিয়ে, সে কারণে ওরকম গুজেই রাখে। আমি আর নামাই না সে কারণের জন্য, কারণ আমি এখন নামাবো একটু বাদে আবার ওরকম গুজে দেবে, তো সে কারণের জন্য। তো যাই হোক, চলো বিছানাটা একটু ঝেড়ে টুরে আর কি পরিষ্কার করে নিই। আর জানলার ওপরেও একটু নোংরা পড়েছিল, কারণ হাওয়া আসলে না জানলায় নোংরা আসে, তো সেটাও একটু ঝাড়ু দিয়ে তারপরে এই যে এখন বিছানা চাদরটা টান করে আর কি এখন ছেড়ে নেব। তারপর যাব হচ্ছে কলের কাজগুলো করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, উঠোন ঝাড়ু দিতে হবে, মানে সব কাজই পড়ে আছে। শুধু ঘুম থেকে উঠে ওই যে রান্নাঘরের বাসনগুলো বাইরে বের করে নিলাম, আর এই যে ঘরের বিছানাটা গোছালাম। তারপর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এর মধ্যে দোকানে চলে গেছে। তো অয়ন ঘুমোচ্ছে, অয়ন ঘুম থেকে ওঠেনি। তো মানে এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওপরে ফ্যান চলছে জানো তো, সে কারণের জন্য আর কি সব নোংরাটা আর কি উড়ে উড়ে যাচ্ছে। ফ্যানটা বন্ধ করছি না, কারণ ফ্যান বন্ধ করলে অয়ন এক্ষুনি উঠে পড়বে, ফ্যান বন্ধ করার সঙ্গে সঙ্গে উঠে পড়বে, যা গরম। তো সে কারণের জন্য ফ্যানটা বন্ধ করিনি, কোনো রকম করে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ উঠোনটা ঝাড়ু দেবো যেহেতু, তো ঘরটা ঝাড়ু না দিয়ে উঠোনটা ঝাড়ু দিলে না ভালো লাগে না, তো সে কারণের জন্য বাসে ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার এই ফোনে জানো তো মানে নেটের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। তো আগে 239 টাকায় রিচার্জ করতাম, সেটাই কি সুন্দর স্পিড দিত নেটের। মানে 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যেত ভিডিও আপলোড করা, 10 মিনিটের ভিডিও আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যেত। কিন্তু এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যায়, কিন্তু আমার ভিডিও আপলোড হয় না। তো জানি না কেন এরকমটা হচ্ছে। তবে ইচ্ছা আছে যে 2-1 মাসের মধ্যে আর কি একটা ওয়াইফাই নেব, কারণ এভাবে ভিডিও পোস্ট করা যায় না। মানে এত প্রবলেম, এদিকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে যায়, এদিকে অনেক টাইম লেগে যায় জানো তো। তো কী করবো আমি বুঝতে পারছি না। তো একটার পর একটা ঝামেলা মানে এসেই আছে। তো কী আর করবো, এখন তো আবার 239 টাকায় রিচার্জ হয় না, এখন আবার সেই 299 টাকা হয়ে গেছে, 300 টাকায় ধরো। তো হয়ে গেছে, তো এখন কি করব জানি না। ইচ্ছা আছে যে ওয়াইফাই লাগাবো একটা। তো আগের ওয়াইফাইটা তো খুলে নিয়ে গেছে, তো কি রুলস মানে কি বলবো, মানে 2 মাস রিচার্জ করা হয়নি বলে ওয়াইফাইটাই খুলে নিয়ে গেছে, জানি না কেন এরকমটা করলো।
তারপর বলছে আবার নাকি নতুন করে লাগাতে হবে 2800 টাকা দিয়ে। তো এই আর কি। তো যাই হোক চলো দেখি কবে লাগাই। তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েও চলে এসলাম ঘরে। তো জানলার উপরে রেখে দিচ্ছি সব বাসনগুলো, আর বাসনগুলো ধুতে গেছি আর অয়ন উঠে পড়েছে। তো যাই হোক তাড়াহুড়ো করে আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যে জানলার উপরে রেখে দিচ্ছি। তবে কান্না করছে না, এমনি উঠে আর কি বসেই ছিল, বসে একটু খেলা টেলা করছিল। তারপরে এদিকে মশলার কৌটোগুলো আর কি ধুয়ে নিয়েছি, এগুলো ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এসে বাসন ধোয়ার সঙ্গে আর কি ধুয়েছিলাম। তো অনেকক্ষণ পরে আর কি এগুলো এখন রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ হালকা শুকিয়েও গেছে। তো সেইগুলো এই যে মাইক্রোওভেনের সামনে দিয়ে রেখে দিচ্ছি সব মশলার কৌটোগুলো। তারপর এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। অয়ন যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ও গেছে বাইরে, ও আমার চায়ের ছেলে শুভর সঙ্গে খেলা করছে। তো ভাবলাম তাহলে এখন বিছানাটা গুছিয়ে নিই। ওই দেখো ঘরেই আর কি খেলা করছিল দু ভাই মিলে। তো যাই হোক আমারও মনে ছিল না, তো সে কারণে আর কি বললাম যে বাইরে খেলা করছে, এই যে ঘরেই খেলা করছিল। তো এই আর কি। তো আজকে আর বিছানা চাদরটা না তুলে ঝাড়লাম না, এইভাবে আর কি একটু ঝেড়ে নিই। আর বাসনগুলো ধুয়ে স্নানটাও করে নিয়েছি, তারপর এসেছি বিছানাটা গোছাতে। তো সকালবেলা স্নান করলে একটু ফ্রেশ লাগে, সব কাজবাজ সেরে বাসন টাসন, মোট কথা আর কি বাসন টাসন ধুয়ে স্নানটা না করলে ভালো লাগে না। তো সে কারণের জন্য ভাবলাম যে একবারে সকালবেলা স্নানটা করে নিই। আর কদিন ধরে পুজোটা দেওয়া হচ্ছে না, তো এরকমটা আমার হয়ে যায় জানো তো, মানে কিছু কিছু দিন মানে পুজো দিই, টাইম থাকে, আবার কিছু কিছু দিন না মানে টাইমই থাকে না। তো পুজোটাও ঠিক মতো দেওয়া হয় না, তো কি করব। আর অয়নকে নিয়ে মানে পুজোটা দিতে গেলে একটু চাপেরই হয়ে যায়, কারণ অয়ন মানে সব কিছু এলোমেলো করে দেয়, ঠাকুরের আসনে সব জিনিসগুলো অগোছালো করে দেয়। তো সে কারণের জন্য কদিন ধরে পুজোটাও দেওয়া হচ্ছে না। তো ভাবছি সামনের বৃহস্পতিবার থেকে আবার মানে পুজোটা দেব। কারণ কি বলো তো, মানে ঘরে যদি ঠাকুর থাকে, ঠাকুরের আসন থাকে, তাকে যদি পুজো না দিই না, দিনটা যেন শুরুটাই যেন কেমন হয়। আর এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 9টা। তো এখন রেডি হচ্ছি, মানে 9টার সময় রেডি হচ্ছি কেন বলো তো, কারণ এখন যাব হচ্ছে রথের মেলায়। তো আজকে হচ্ছে উল্টো রথ, তো রথের মেলায় যাব। তো সে কারণের জন্য আর কি রেডি হচ্ছি। আর এখন টুকটাক মানে এরকম চুড়িদার কুর্তি টুর্তি এসব কিছু পরা হয়, মানে শাড়িটা ভালো লাগে না জানো তো, এই মানে কোথাও গেলে অয়নকে নিয়ে আর কি এই শাড়িটারি পরতে ভালো লাগে না। এখন আর কি টুকটাক এরকম পরা হয়, তবে আগে সবসময় শাড়ি পরতাম, কিন্তু এখন এই যে পরছি এসব আর কি আস্তে আস্তে পরছি, এই আর কি। তো যাই হোক এখন একটু এই যে হালকা করে একটু লিপস্টিক নিয়ে নিলাম, কারণ এত রাতে মেলায় মনে হয় বেশি লোকও নেই। তো যাই হোক, কিন্তু যাওয়ার পরে যা দেখেছি মানে প্রচুর লোক, মানে রাত 9টা বাজে তাও প্রচুর লোক। তো তোমাদের দাদাভাই দোকানে আছে, তো আমাকে বললো তুমি রেডি হও, আমি আসছি, তারপর মেলায় যাব। তো সত্যি কি বলো তো, যাদের এরকম মানে ব্যবসা না মানে বিজনেস যাদের এরকম, তাদের একটু এই ঘোরা টোরা একটু প্রবলেমই হয় জানো তো, মানে সেরকম অত ঘন ঘন ঘোরা যায় না, কারণ দোকান বন্ধ করা যাবে না। তো সেটাই আর কি প্রবলেম। তো সে কারণের জন্য রাত 9টার সময় দোকান বন্ধ করে আসবে, তারপর নিয়ে যাবে আমাদেরকে মেলায়। তো এই আর কি। এদিকে রান্নাঘরের আলোটা বন্ধ করে দিলাম, ঘরের আলো বন্ধ করে এই যে এখন মানে চলে যাচ্ছি মেলায়। তো বাইকে বসে আছি, তো এরকম উল্টো লাগছে কেন জানি না। তো ফোনের সেলফি ক্যামেরাতে ভিডিও বানালে এরকম উল্টোই লাগে। তো অয়ন বসেছে সামনে আর আমি পেছনে। অয়ন মানে যবে থেকে বসা শিখেছে তবে থেকে ওকে সামনেই বসানো হয়। আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, মানে লোক আছে, লোক নেই তা না, লোক আছে, ওই একজন দুজন আছে, কিন্তু মেলায় গিয়ে অনেক লোক ছিল। তো এই আর কি। তো যাই হোক চলো যাই মেলায়, দেখি কি কেনাকাটা করি। তো বেশিক্ষণ গিয়ে মানে ছিলাম না, গিয়ে আর কি চলে এসলাম, কারণ অয়ন প্রচুর পরিমাণে বিরক্ত করছিল, কারণ অয়ন যেটা দেখছিল সেটাই ও কিনবে। গাড়ি দেখছে গাড়ি কিনবে, প্লেন দেখছে প্লেন কিনবে, মানে যা দেখছে তাই কিনবে। এদিকে ওর পাপা দেখো বকেছে, আর দেখো মেলায় আসতে না আসতে কত জিনিস কেনা হয়ে গেছে। আর ওর পাপা বকেছে কারণ ও যা দেখবে তাই কিনবে, তো সে কারণের জন্য একটু কান্না করছে। আর যা দেখবে সেটাই কিনে দেওয়া কি সম্ভব বলো তো, এখন যদি অনেকগুলো জিনিস পছন্দ হয় সবগুলোই কি কিনে দিতে হবে। তো অনেকগুলো কেনাও হয়ে গেছে, দেখো মেলায় এখনও মানে ঢুকতেও পারিনি ভালো করে, এদিকে কেনাও হয়ে গেছে। তারপর এই যে এই কি বলে এগুলো জানি না, তো এইটা কিনেছি। তো এগুলো হচ্ছে 7 টাকা করে দাম। তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে আগের দিন একটা এনেছি, সেটাই হচ্ছে চামচ হাতা এসব রাখি। তো এই যে এটা, তো আমার বেশ পছন্দ হয়েছে এই জিনিসটা। তো আমি আগে থেকেই ভেবেছি যে ব্রাশ রাখার জন্য একটা কিনবো।